আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে প্রতিনিয়ত কমপক্ষে 5টি করে ভিডিও আপলোড করা হয়। আপনাদের কাছ থেকে যাতে একটি ভিডিও মিস না হয় সেই জন্য অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আমরা আমাদের ভিডিওতে একটি নতুন বিভাগ চালু করেছি, সেটি হলো প্রশ্ন উত্তর বিভাগ। এই ভিডিওর একদম শেষে আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন দেওয়া থাকবে। যে সমস্ত প্রার্থীরা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, পরবর্তী ভিডিওতে তাদের নাম প্রকাশ করা হবে। দুন ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হবে, যোগ্যতা কী লাগবে, বেতন কত, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, বিদ্যালয়ের ঠিকানা, এই সমস্ত বিষয়ের বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিয়োগকারী সংস্থার নাম দুন ইন্টারন্যাশনাল স্কুল। এটি একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। এখানে মূলত প্রি প্রাইমারি টিচার্স, প্রাইমারি টিচার্স এবং ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স পদেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। পদের নাম প্রি প্রাইমারি টিচার্স। বিষয় অল সাবজেক্ট। যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি, সঙ্গে ইয়ারলি চাইল্ডহুড এডুকেশনের ওপরে ডিপ্লোমা করা থাকতে হবে, না হলে নার্সারি টিচার ট্রেনিং করা থাকতে হবে, না হলে মন্টেসরি টিচার ট্রেনিং করা থাকতে হবে। এছাড়া ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে এবং কম্পিউটারে যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে। পরবর্তী পদের নাম প্রাইমারি টিচার্স। বিষয় ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার। যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি, সঙ্গে ডিএলএড অথবা বিএড করা থাকতে হবে। এছাড়া যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। পরবর্তী পদের নাম ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স অর্থাৎ টিজিটি। বিষয় বেঙ্গলি, হিন্দি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল সায়েন্স এবং কম্পিউটার। যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, সঙ্গে বিএড করা থাকতে হবে। এছাড়া যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের আছেন তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে। বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করে রাখতে পারেন। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের প্রশ্নটি হলো, হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বেতন আলোচনা সাপেক্ষ। আবেদন পদ্ধতি ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিভি জমা দিয়ে আবেদন করতে হবে। ইমেল অ্যাড্রেস dis@bosirhat@gmail.com। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 6292110210। আপনারা যখন ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিভি পাঠাবেন আবেদন করার জন্য, তখন সাবজেক্টে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন পদের জন্য আবেদন করছেন। আবেদনের শেষ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখিত না থাকায় যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে ফেলুন। নির্বাচন পদ্ধতি ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকারের দিন এখনও কিছু নির্ধারণ করা হয়নি, তবে আপনারা সিভি পাঠালে আর আপনাদের সেই সিভি শর্টলিস্টেড হলে আপনাদেরকে ফোন কল অথবা ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের ডেট জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের দিন অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, সমস্ত প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা মার্কশিট সার্টিফিকেটের জেরক্স, ছবিসহ পরিচয়পত্রের জেরক্স এবং জাতিগত পরিচয় সংক্রান্ত সার্টিফিকেটের জেরক্স। বিদ্যালয়ের ঠিকানা দুন ইন্টারন্যাশনাল স্কুল, ন্যাজাট রোড, মমতা কানন, ফিফা বাজার, বসিরহাট, নর্থ 24 পরগনা। পিন নাম্বার 743422 ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। কন্ট্যাক্ট নাম্বার 6292110118। এছাড়া 6292110119 এবং 6292110120। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। গতকালের প্রশ্ন ছিল, সম্প্রতি কোন সংস্থা বিজনেস রেডি ইন্ডেক্স তৈরি করেছে? সঠিক উত্তরটি হলো বিশ্ব ব্যাংক। সঠিক উত্তরদাতাদের নামগুলি হলো সায়নী দাস উত্তর 24 পরগনা থেকে এবং দেবাশিস দাস নদিয়া থেকে। আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে জানান, সঙ্গে অবশ্যই আপনাদের নাম এবং কোথা থেকে আপনারা লিখছেন সেটিও জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।